পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলোর মধ্যে ভারতও একটা পরাশক্তি। তো ভারত আয়তনের দিক দিয়ে যেমন বড়, তারা অস্ত্র শস্ত্রের দিক দিয়েও তারা অনেক উন্নত। ভারত বাংলাদেশের সেনাবাহিনীরা ভয় পায় না। এই ভারত বাংলাদেশের জনসংখ্যারও ভয় পায় না। বাংলাদেশের একটা বিষয়কেই শুধু ভারত ভয় পায়, সেটা হইল বাংলাদেশের ইসলামিক সংস্কৃতি গুলারে। খেয়াল করে দেখবেন বাংলাদেশে কত লক্ষ সৈন্য আছে, এটা নিয়ে ভারতের তেমন মাথা ব্যথা নাই। বাংলাদেশের অর্থনৈতিক ভাবে কতটুকু উন্নতি হয়েছে, সেটা নিয়েও ভারতের তেমন মাথা ব্যথা নাই। কত অস্ত্র কিনতেছে না কিনতেছে, এইগুলা লইয়া মাথা ব্যথা তেমন একটা নাই, তবে আছে অল্প আর কি। তবে তাদের মাথা ব্যথা হইল সেনাপ্রধান ওয়াকার কেন দাঁড়িয়ে রাখলো। তাদের মাথা ব্যথা হইল সেনাবাহিনীদের যে করছে ওই কোম্পানির নাম চার খলিফার নামে কেন রাখা হইলো। তাদের মাথা ব্যথা হইল বাংলাদেশের মধ্যে কালিমা পতাকা কেন উড়ানো হইতেছে। অন্যান্য রাষ্ট্রের মানুষেরা যেমন পারমাণবিক বোমাকে ভয় পায়, ভারত বাংলাদেশের ধর্মীয় সাংস্কৃতিক এটি তার থেকে বেশি ভয় পায়। ভারত বাংলাদেশের মোল্লাদের টুপি, এই 20 টাকার টুপি পারমাণবিক বোমার চাইতেও বেশি ভয় পায়। বাংলাদেশের মানুষের ইসলামিক ইসলামের যে জাগরণ তৈরি করতেছে, এইটাকে ভারত পারমাণবিক বোমার চাইতেও ভয় পায়। মোট কথা, ভারত যেটা ভয় পায় সেটা হলো বাংলাদেশের মধ্যে ইসলামের জাগরণকে। এই কারণেই দেখবেন ভারতের কাছে সমস্ত মুসলমান জঙ্গি, সমস্ত মুসলমান আতঙ্কবাদী, সমস্ত মুসলমান টেরোরিস্ট। ওদের কাছে মুসলমান মানেই জঙ্গি, অন্য কোনো সংজ্ঞা এদের নাই, চাই সে টুপি পড়ুক অথবা না পড়ুক।